হাই, দিস ইজ জ্যাক। আজকে আমরা হাইড্রা টুল ব্যবহার করে কিভাবে পাসওয়ার্ড ক্র্যাক করা যায় সেটি দেখব। আমরা হাইড্রা টুল ব্যবহার করে আজকে ডিকশনারি মেথডে পাসওয়ার্ড ক্র্যাক করব। তো আমার একটা ভার্নারেবল ওয়েব অ্যাপ সেট আপ করা আছে। তা আমরা এই ওয়েব অ্যাপের যে ইউজার পাসওয়ার্ড আছে এটা আমরা হ্যাক করব। তো আমরা এখানে কিছু ভুলভাল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ট্রাই করি। এটা আমি বলবো যে ফেল হচ্ছে। তো তা আমরা এখন ক্র্যাক করার জন্য যে কাজটা করবো, টার্মিনালে চলে যাব। টার্মিনালে সিম্পলি আমরা রুটে চলে যাব। রুট পারমিশন লাগবে। সুডো রুট, রুটে চলে গেলাম। তারপর হাইড্রা টুল, আমরা হাইড্রার যে কমান্ড আছে সে কমান্ড দিব। এটা কমান্ডের মাধ্যমে হ্যাকাররা হ্যাক করে থাকে। তো হাইড্রা দিলাম। হাইড্রা হাইড্রার কমান্ড লাইনটা ভালোভাবে বুঝতে হবে। যদি আপনি এই কমান্ড লাইনটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো ওয়েবসাইটের লগ ইন, ইউজার পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন। তো সিম্পলি আমরা হাইড্রার কমান্ডের জন্য এখানে হাইপেন তারপর ছোট হাতের একটা এল দেব। যেহেতু আমরা ইউজার নেম জানি, আর ইউজার নেম যখন জানবো না তখন আমরা বড় হাতের এল দেব। আর একটা ইউজার নেমের ফাইল, স্পেসিফিক ফাইল, কিছু ইউজার নেম আমরা নিজে কাস্টমাইজ করে একটা টেস্ট ফাইল করে এখানে আপলোড করে দিতে পারবো। আর যেহেতু আমি ইউজার নেম জানি, আমার ইউজার নেম আছে অ্যাডমিন, আমি ইউজার নেম দিলাম। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো আমার যেহেতু পাসওয়ার্ড ফাইল আমি জানি না, সেক্ষেত্রে আমি বড় হাতের পি দেব। এবং হাইড্রার নিজস্ব কিছু পাসওয়ার্ড আছে, এদের নিজস্ব কিছু পাসওয়ার্ড এরা তৈরি করে রাখছে, যেটাকে বলে পাসওয়ার্ড লিস্ট। হ্যাকাররা এটাকে বলে ওয়ার্ড লিস্ট। তো এটা কোথায় আছে? এটা আমাদের ডিরেক্টরির ভিতরে আছে। তাই এটা আমরা সিম্পলি ডিরেক্টরি পার্টটাকে এখানে কল করে দেবো। তো এখানে লিখতে হবে ইউজার, এটা কোথায় আছে? আমার যে পাসওয়ার্ড ফাইলটা ইউজার শেয়ারের মধ্যে আছে। তারপর আছে ওয়ার্ড লিস্ট। তো এখানে ওয়ার্ড লিস্টস। তো আমি যে পাসওয়ার্ড লিস্টটা সবসময় ইউজ করি সেটা হচ্ছে জন লিস্ট, jon.lst জন লিস্ট ইউজ করি। তারপর আমি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম। এখন আমি কাকে আমরা ব্রুট ফোর্স করব, কার পাসওয়ার্ড ক্র্যাক করব? আমরা পাসওয়ার্ড ক্র্যাক করব সে যে টার্গেটকে আমরা পাসওয়ার্ড করি সেইটা হচ্ছে আমাদের টার্গেট। তো এখানে আমার টার্গেটটা দিতে হবে 192.168.0.102। তো আমরা আমাদের টার্গেট আইপি দিয়ে দিলাম। তারপর সে কিভাবে এটা টার্গেট আইপিটা কাজ করবে। তো টার্গেট আইপিটা কি করবে, এখানে আরেকটা সিম্পল কমান্ড আছে, http পোস্ট ফর্ম। http পোর্ট ফর্ম আসলে আমরা যখন কোনো আইপি বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক ব্রাউজারে লিখি তখন কিন্তু সে এই লিঙ্কটা যেটা করে একটা সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠায়। পাঠানোর পর আমরা একটা ইন্টারফেস দেখতে পাই। তো বিষয়টা এরকম। তো এই এইচটিটিপি পোস্ট মানে হচ্ছে আমরা যে ওয়েবসাইটগুলো ব্রাউজ করি, আমরা ফেসবুকে ঢুকি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফর্ম পূরণ করে থাকি। তা আমরা যে ফর্মটা এখানে আছে এটা হচ্ছে লগ ইন ফর্ম। এটাকে আমরা লগ ইন ফর্ম বলি। যে কোনো ফর্মে যদি আপনি কোনো ডাটা ইনপুট সাবমিট করেন তখন সেটা পোস্ট রিকোয়েস্ট হয়ে যায়। তো পোস্ট রিকোয়েস্ট এসটিটিপি সেটা কি করে, এসটিটিপি হয়ে সে পোস্ট রিকোয়েস্ট করবে আমাদের লগ ইন ফর্মে এই টার্গেটে। তারপরে যেটা করে সেটা আমাদের এই একটা প্যাটার্ন আছে। তো ওই প্যাটার্নটা আমাদের এই যে এখানে যে পার্টটা আছে, মানে এই পার্টটা আমাকে ইন্ডিকেট করে দিতে হবে সে আসলে ব্রড পোস্টটা টার্গেটের ব্রড পোস্টটা কোথায় করবে। এই যে আমাদের যে টার্গেট, এই টার্গেটের ব্রড পোস্টটা সে লগ ইন ফর্মের মধ্যে করবে। কিন্তু লগ ইন ফর্মের কোথায়
করবে সে প্যাটার্নটা এখানে বলে দিতে হবে। তো প্যাটার্নটা আমি এখানে আগে থেকে এনে রেখেছি। তো আমি সিম্পলি এটাকে কপি করি, কপি করে এখানে আমি পেস্ট করে দিই। যে আমি প্যাটার্নটা পেস্ট করে প্যাটার্নটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে এটা হচ্ছে পাথ। আমরা এই পাথ আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। পাথ না বুঝলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। এখানে পাথটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। পাথটা হচ্ছে এই যে সার্ভারটা, এই সার্ভারটা লগ ইন পেজটা আছে এইটার ভেতরে, এই ডিরেক্টরির ভিতরে DBWA, এই ডিরেক্টরির ভিতরে এই login.php এই পেজটা আছে। তাই সেই পার্টটা আমরা এই টার্মিনালে ইন্ডিকেট করে দিলাম। তারপর কি আছে, ইউজার নেম। তারপর আমাদেরকে ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা ইন্ডিকেট করা এখানে, এই সেই ইউজার নেম। আর এখানে যে ডাটাটা ইনপুট হবে এটা ইউজার নেম, এই ডাটাটা এখানে ইনপুট হবে। এখানে আমার ইউজার নেম অ্যাডমিন দিলাম, তো এখানে সেটা অটোমেটিক এটা ফাংশন কাজ করবে। তারপর একটা সেন্টেন্স আছে, তারপর পাসওয়ার্ডও সেম, এখানে পাসওয়ার্ডটা ফিল আপ করবো। তারপর সে কী করবে, লগ ইন করবে। সে অটোমেটিক লগ ইন করবে এবং লগ ইন করতে থাকবে একটার পর একবার সে লগ ইন করতে থাকবে। এভাবে বারবার লগ ইন করবে। লগ ইন করার পর যখন ফেল হবে আবার সে লগ ইন করা শুরু করবে। যতক্ষণ না পর্যন্ত সে আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড খুঁজে পাইতেছে ততক্ষণ না পর্যন্ত সে লগ ইন করতেই থাকবে। তা আমি চাইলে আমি লগ ইন সে কতগুলো পাসওয়ার্ড, মানে কয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে সে আমার এটা দেখবে, আমি সেটাও কয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে সে এটা ট্রাই করবে, আমি সেটা চাইলে এখানে কাস্টমাইজ করে দিতে পারি। যেমন আমি এখানে দিতে পারি টি দিয়ে, সেটা আমি কাস্টমাইজ করে দিতে পারি। সে কতবার আসলে কত সংখ্যার পাসওয়ার্ড ইউজ করতে পারবে। আমি এখানে 8 সংখ্যা দিয়ে দিলাম। দিয়ে আমি 8 সংখ্যা না দিলাম, আমি এটা পরবর্তীতে যদি কাজ না করে তাহলে আমরা 8 সংখ্যা দেব। একবার লগ ইন ট্রাই করছে, ফেইল্ড, সে আবার ট্রাই করতেছে। এভাবে সে ট্রাই করার পর যদি আমার এখানে এই ওয়ার্ড লিস্টের ভিতরে যদি আমার ওই পাসওয়ার্ডটা থাকে তাহলে সে আমাকে এটা শো করবে। এই যে অলরেডি সে পাসওয়ার্ড পেয়ে গেছে। তো আমরা কাঙ্ক্ষিত পাসওয়ার্ড পেয়ে গেছি। তা দেখি পাসওয়ার্ডটা কাজ করে কিনা। তো এখানে আমি দিই অ্যাডমিন, পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড। তো সাকসেসফুলি আমরা পাসওয়ার্ডটা ক্র্যাক করতে পেরেছি। তো যাই হোক, আমি এই সাইবার সিকিউরিটি সম্পর্কে জানানোর জন্য বা সাইবার সিকিউরিটি লার্নিংয়ের জন্য আমি কিছু অ্যাডভান্স টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এখানে অসংখ্য মেথড আছে। তো আমরা নেক্সট ভিডিওতে তো আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করব, বিভিন্ন ধরনের টুলস জানবো, বিভিন্ন ধরনের টুলস সম্পর্কে জানবো। তো আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।